যাদের নেতৃত্বে 2024 সালের এই ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদের নেতৃত্বে আবারও এই বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সময় বিবেচনায় বাংলাদেশে একাধিক শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন। কারণ বাংলাদেশে যখন একাধিক শক্তিশালী রাজনৈতিক দল থাকবে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা শুরু হবে। যখন আমরা এতদিন ধরে দেখি যে 1 থেকে 2টি শক্তিশালী রাজনৈতিক দল থাকে, তখন জনগণের হাতে অপশন কম থাকে। একবার এক দল, আরেকবার যদি ভালো না লাগে আরেক দল। ঘুরে ফিরে এই যে 2টি দলের মধ্যে সীমাবদ্ধ অবস্থান, এই অবস্থান থেকে বাংলাদেশকে বের হতে হবে। বাংলাদেশে যখন একাধিক শক্তিশালী রাজনৈতিক দল থাকবে, তখন তাদের মধ্যে একটি প্রতিযোগিতা শুরু হবে। আমরা এতদিন এই বাংলাদেশে রাজনৈতিক কালচার গুলোতে দেখেছি নমিনেশন কেনার একটি কালচার দেখেছি, আমরা মার্কা দিয়ে জিতে যাওয়ার কালচার দেখেছি। কোন একজন ব্যক্তি যখন ক্ষমতাসীন দলের একটি মার্কা পায়, অন্যরা তাকে জোর জবরদস্তি করে তাকে জিতিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালায়। আমরা আমাদের এই বাংলাদেশে আর এই অব্যর্থ এই যে নোংরা কালচার গুলো, এগুলো আর দেখতে চাই না। আমরা দেখেছি থানার অনেক অসৎ পুলিশ তাদের জায়গা থেকে টাকা ছাড়া একটা কাজ করে না। আমরা দেখেছি ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজ চলে না। আমরা দেখেছি হাসপাতালগুলোতে জনগণ তাদের যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা সেগুলো পায় না। আমরা ডিমলার মতো এমন একটি গুরুত্বপূর্ণ শহরের জায়গা দেখছি যে রাস্তাগুলোর কি বেহাল দশা। বিগত 16 বছরে আপনাদেরকে নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের রাস্তার এই অবস্থা কেন? আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, আমরা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই। কারণ কোন একটা সরকারের মাধ্যমে যদি ওই নির্বাচন হয়, তাহলে তারা তাদের প্রার্থীদেরকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু এখন যদি হয়, তাহলে যোগ্য মানুষটা নির্বাচিত হবে, অন্য কেউ এত সহজে এই প্রভাব রাখার সুযোগ পাবে না। আমরা বলেছি নির্বাচনটা হবে, হোক, কোনো সমস্যা নেই, অন্তর্বর্তীকালীন সরকার যখন দেয় তখনই হোক, কিন্তু এতগুলো খুন যেই খুনি করেছে সেই খুনির বিচার হতে হবে। 5ই আগস্টে মানুষ যেই সংস্কারগুলো স্বপ্ন দেখেছে সেই সংস্কারগুলো হতে হবে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তার পাশাপাশি এই সংস্কার এবং বিচারগুলো নিশ্চিত করবে। আপনাদের সাথে আমাদের আবারও রাজপথে দেখা হবে, হয় সংগ্রামে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত ডিমলাবাসী ভালো মানুষদের সাথে থাকবেন, খারাপ মানুষদেরকে তিরস্কার করবেন, মার্কা দেখে ভোটটা দিয়ে ভালো মানুষদেরকে ভোট দিবেন। আপনাদের অবশ্যই বিজয় হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ।